হ্যালো এভরিওয়ান, আমি মনীষা চলে এসেছি তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের বড়ি দিয়ে ঝোল। তাহলে চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে মাছগুলোকে ফ্রাই করে নিলাম। মাছগুলোকে আমি ভালো করে দু পিঠ উল্টে পাল্টে ফ্রাই করে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি আলুগুলোকেও আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। আমার আজকে তাড়া ছিল, যেদিন আমার প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে মাছ রান্না করতে হয় সেদিন আমি এই রেসিপিটাই ট্রাই করি। এই একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। আলুগুলো দেখো আমার ফ্রাই করা হয়েও গেছে। এবারে আমি আর আলুগুলো তুলবো না, আলুগুলোকে একটু সাইড করে মাঝখানে দিয়ে দেবো একটু জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যেই কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো, একটা পাকা টমেটো। এটাকে এবারে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো আদা রসুন পেস্ট 1 চামচের মতো। আমি কিন্তু এই রেসিপিটার মধ্যে খুবই অল্প তেল মশলা দিয়ে বানাচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি এবার এটা খুব ভালো করে ফ্রাই করে নেব, যাতে পেঁয়াজ আদা রসুন সব ভাজা হয়ে যায়, এমনকি টমেটোটাও গলে গেছে দেখো। এবারে আমি একে একে দিয়ে দেবো ড্রাই স্পাইসেস, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আবারে দিয়ে দেবো জিরে গুঁড়ো, এই কটাই মশলা। এবার একটু সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর এই পর্যায়ে এসে আপনারা টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবে। আর এতটাই তাড়াহুড়ো ছিল যে আমি বড়িটা ভাজতেই ভুলে গেলাম, তাই অন্যদিকে আর একটা কড়াই বসিয়ে দেখো বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেলে বড়ি আর মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই আমার রেসিপিটা কমপ্লিট। বড়ি দিয়ে রুই মাছের ঝোল কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের এই অবধি, আবার অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণে যেন ভালো